আর ডর করি খন্না সুবহানাল্লাহ। তো ওই বহুত মানুষ হল আছে আছে দিবে খন্ডল্যে এনে মানুষ অসুখকে তাই হুজুরের বেশি মহব্বত করি বা হুজুর আরো বেশি মহব্বত করে এর মাঝে দেবেন দে এই মুসিবতত মধ্যে ডেইলি আপন মানুষ ডেইলি সকারাতের বিছানত আপন মানুষ ডেইলি ইবে তুম মন্নান খুশি লাগে ডর করি খন সুবহানাল্লাহ। এনে অসুখে ফরানজার গুই তো নাতিরে যেতে দেখি এনে ওয়ারে আসি দি অথবা ফুতর মহব্বত আসিল ফুতরে দেখানোর লয় লয় এনে বট বড়াই আসি দি জিয়ান আপন প্রেমাস্পদ জিয়ানোর ছবি দেইলি জিবেরে দেইলি ইবে তুন মহব্বত লাগে এরকম দেখানোর লয় লয় এই অবস্থায় যে গুই একতল্লাই আন নবী মেরাজর রাইতুত আজিয়ার মতন উম্মতর আল্লাহ আল্লাহর দরবারত ফরিয়াদ করে দে ও রব্বে জলিল রব্বে আজিম আই দেইলাম দে সালাম দিলাম সালামের জবাব নাই ডানে বামে দেখন তোহন নেই আপনার কোথাও দেখছে না এমন একটা অবস্থায় আছে যেটা দেখার পরে আপনার মানুষের সমস্ত সব বিলীন হয়ে যাবে আপনার পরিবর্তন হয়ে যাবে। আয় আল্লাহ আজ মেরাজের রাতে এমন একটা নেয়ামত আমাকে দাও যখন আমার উম্মতের কাছে আজরাইল যাবে তখন তার হাকিকত চেহারা আর থাকবে না আমার উম্মতের ভালোবাসার চেহারা দিয়ে আল্লাহ জিবরিলকে বা আজরাইলকে আমার উম্মতের কাছে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। একটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বত দিয়ে জোরে জোরে আল্লাহুম্মা ওই দিলেন ওই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। আর একটু ঈমানি আওয়াজ চাইলাম। জোরে বলুন আমিন। আবার আরেকটা প্রশ্ন করলেন একটু ডিপলি মাথার মধ্যে রাখেন ও জিবরিল আমি তো তাকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে তো জবাবই দিল না এটা আশক পড়ে এমন করে জগতের মধ্যে সবাইকে দেখলাম আমি নবীকে দেখার পরে সবাই তোমার শুনতে আপনার মুস্কি হাসি দেয় জিবরিল এত করে দেখলাম এই আজরাইলের বুকে একটাও কোনো হাসি কেন নাই তখন জিবরিল বলে দিলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জগতের মধ্যে আপনার সৃষ্টি জগতে দুইজনের কাছ থেকে হাসি তুলে নিলেন ওরা জীবনে কোনোদিন হাসবে না ওদের কাছ থেকে হাসি তুলে নিলেন এর মধ্যে একটা হলো আজরাইল আর একটা হলো জাহান্নামের দারোয়ান মালিকের। আর কেন ডর করি কন্যা সুবহানাল্লাহ। একটা হচ্ছে জাহান্নামের দারোয়ান আপনার মালিক যিনি আছেন উনি জীবনে কোনোদিন হাসে না এবং হাসবেও না আর কুদরতের আজরাইল ইনি হাসে না হাসবেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য দোয়া করলেন মেরাজের রাতে দোয়া করলেন এবার দোয়া করার পরে একটুখানি খেয়াল করেন আমার কামলিওয়ালা রাসূল যখন জগৎ থেকে আপনার পর্দা করার জন্য যখন আপনার হুজুরায়ে আনোয়ারের মধ্যে আপনার যখন আরাম করতে লাগলেন মা ফাতেমা দরজার মধ্যে বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরজার মধ্যে বসে রইলেন হঠাৎ করে মা ফাতেমা কি করলেন একটু আশ্চর্য হয়ে গেলেন একটু দমক খেয়ে গেলেন কেমন জানি আশ্চর্যজনক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন হঠাৎ করে দেখতে পাইলেন একজন আল্লাহর কুদরতে কেমন জানি ব্যক্তি যার পাটা হচ্ছে জমিনের মধ্যে আপনার মাথা দেখা যায় আসমানের মধ্যে এর ভিতরে মা ফাতিমার কদমে
আপনার যখন সালামি যখন আরজ করলেন তখন আমার কামলিওয়ালা রাসূলের কদমের মধ্যে মা ফাতেমা বলতে লাগলেন, ও আব্বায়ে রাসূল, হঠাৎ করে দেখতে লাগলাম ঘরের দরজায় এমন একজন ব্যক্তিকে দেখলাম যিনি আমাকে সালামও দিল এবং আমার কাছ থেকে অনুমতি চাইলেন, কিন্তু কদম হচ্ছে জমিনে, আপনার মাথা হলো আসমানের দিকে, কোনো দৈর্ঘ্য প্রস্থের কোনো হিসাবে নাই। ও রাসূল, আমার দেখলে ভয় করে ওনাকে, ওনার পরিচয় কি আমি তো ভালোই করে জানি না, একটু করে আসতে চাইলেন। তখন আমার নবী বলতে লাগলেন, ও ফাতেমা, একটু করে তার পরিচয় নাও, পরিচয় নেওয়ার পরে আমার ভিতরে আসতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মা বোনরাও শুনবেন। ও মা, একটু করে ব্রেইনের মধ্যে নিয়ে যান। কেমন করে জানেন? আমার নবী বলতে লাগলেন, এই যখন মা ফাতেমা বললেন, ও আব্বায়ে রাসূল, দেখলাম আপনার ওইভাবে আছে, তখন আমার মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, জগতের নফুস কুদসিয়া, আপনার পরিচয় বলেন, আমার আব্বার কদমে বলতে হয়। তখন যখন জিজ্ঞাসা করলেন, ওই ফিরিস্তা যার কদম জমিনে মাথা হলো আসমানে, উনি পরিচয় দিতে লাগলেন, বলে আনা খাদিমুল লাজ্জাত। সুবহানাল্লাহ বলেন, আনা খাদিমুল লাজ্জাত। এই কথা যখন বললেন, এই কথা বলার পরে আমার নবীর কাছে অনুমতি চাইলেন। আমার নবী অনুমতি দিলেন, আপনার ভিতরে ঢুকলেন। এবার প্র্যাকটিক্যাল আরম্ভ হয়ে গেল। ও জিবরিল, আপনার জিবরিলও আসলেন, সমস্ত খবর বলে দিলেন। আজরাইলের কাছে প্রশ্ন করলেন, এই আজরাইল, একটু বুঝাবার জন্য বললাম, আমি কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে থাকবো না, আমি তো চলেই যাব, জান্ত কবজই করবা। আজরাইল বলো, আমি মেরাজের রাত্রে আমার নবীর, আমি নবী আল্লাহর কদমে উম্মতের জন্য দোয়া করলাম, একটু করে প্র্যাকটিক্যাল বর্তমান দেখাই দাও, আমার জান কেমন করে কবজ করবা। সুবহানাল্লাহ বলেন। যেমন বলতে লাগলাম, একটু বোঝার জন্য বললাম, যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা কবজ করা হবে যেমন উম্মতের জান কবজ করব 5 আঙ্গুল বসাই, আপনারটা কবজ করছি 2 আঙ্গুল বসাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীর বোঝার জন্য বলছি, মনে করেন নবীর সিনায়ে পাকে 2টা আঙ্গুল বসাই দিলেন, তো বসাই দেওয়ার পরে জান কবজ করার জন্যে যখন 2 আঙ্গুল বসালো, তখন আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল, তুমি আমার সিনায় কি দিয়েছো? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা अरे कारवां हाजियों का अगर देख कर किसको वाकों में आए, तुम्हें क्या करो, ख्वाहिशे दीदी तैयबा तो मुद्दत से है, लेके किस्मती न जाए, तुम्हें क्या करो। अल्लाहुम्मा वाइला लेगे सही मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए, तुम्हें क्या करो। अल्लाहुम्मा
وعلى آل سيدنا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ جو پکارا مجیدار میں خود ہی موجود ساحل پہ پہنچا دیا شرک سمجھی جو امدادی سرکار کو وہ اگر ڈوبی جائے